এই ভিডিওতে আপনাদের উত্তরপ্রদেশের আগ্রার একটা ঘটনার কথা বলবো, যে ঘটনা আপাত দৃষ্টিতে খুবই সাধারণ শুনতে লাগলেও জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলতেই হবে। ঘটনার কেন্দ্রে রয়েছে একটা বেলুন। ভাবছেন তো বেলুনের সঙ্গে জাতীয় নিরাপত্তার সম্পর্ক কোথায়? এই বেলুন কোনো জন্মদিনের পার্টির সাজসজ্জা নয়, এটি পাওয়া গেছে আগ্রার বিমান বাহিনীর একটা অত্যন্ত সংবেদনশীল ঘাঁটির টেকনিক্যাল এলাকায়। এই বেলুনের গায়ে স্পষ্ট লেখা ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাকিস্তানের জাতীয় বিমান সংস্থার নাম লেখা একটা সবুজ সাদা রঙের বিমান আকৃতির বেলুন উদ্ধার হয়েছে আগ্রা এয়ারফোর্স স্টেশনের ভেতর থেকে। আর ঘটনাটা সামনে আসতে স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসেছে নিরাপত্তা সংস্থাগুলো। এই ঘটনাটা 12ই ফেব্রুয়ারি সকাল প্রায় 9টায়। নিয়মিত কাজের সময় এয়ারফোর্স স্টেশনের টেকনিক্যাল এরিয়ায় কর্মীরা দেখতে পান প্লেনের আকৃতির একটা বেলুন পড়ে রয়েছে। জায়গাটা সাধারণ কোনো এলাকা নয়, এখানে সামরিক বিমান রাখা হয়, রক্ষণাবেক্ষণ হয়, প্রযুক্তিগত সরঞ্জাম থাকে। বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা এই এলাকায় বাইরের কোনো জিনিস প্রবেশ করাই কঠিন। সেখানে পাকিস্তানের নাম লেখা একটা বেলুন পাওয়া গেলে তা যে গুরুত্ব সহকারে দেখা হবে তাতে আশ্চর্যের কিছু নেই। বেলুনটা সবুজ ও সাদা রঙের, তাতে ইংরেজির পাশাপাশি উর্দুতেও কিছু লেখা ছিল। আকার প্রায় 60 বাই 34 সেন্টিমিটার, তার সঙ্গে প্রায় 10 মিটার লম্বা সুতো বাঁধা ছিল। প্রাথমিকভাবে সেটাকে ঘিরে ফেলা হয়, বম ডিসপোজাল টিম পরীক্ষা করে, তারপর সেটা বাজেয়াপ্ত করে থানায় হস্তান্তর করা হয়। শাহগঞ্জ থানায় এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমান বাহিনী সবাই নিজ নিজ স্তরে তদন্ত শুরু করেছে। এ নিয়ে লোহামান্ডির এসএপি গৌরব সিং জানান, প্রাথমিক তদন্তে বেলুনের ভেতরে কোনো প্রযুক্তিগত ডিভাইস বা বিষাক্ত গ্যাস পাওয়া যায়নি। তদন্ত চলছে। কি বলছেন এসএপি লোহামান্ডি গৌরব সিং, শুনবো। दिनांक 12 फरवरी 2026 को टेक्निकल एयरपोर्ट एयरफोर्स स्टेशन आगरा पर एक बैलून जिस पर पाकिस्तान इंटरनेशनल एयरलाइन तथा उर्दू में कुछ शब्द बने हुए थे तथा जहाजनुमा जिसकी आकृति थी 8-10 मीटर के धागे के साथ अटैच होकर मिला था। उक्त बैलून के संबंध में एयरफोर्स स्टेशन आगरा के द्वारा थाना सागंज पुलिस को सूचना दी गई थी। एयरफोर्स स्टेशन आगरा के अधिकारी तथा सागंज पुलिस के द्वारा बैलून को चेक किया गया था। बैलून में किसी भी प्रकार की कोई सर्विलांस डिवाइस या टॉक्सिक गैस नहीं पाई गई थी। प्रथम दृष्टया बैलून उड़कर आना प्रतीत हुआ है। उक्त के संबंध में थाना सागंज पर सुसंगत धाराओं में अभियोग पंजीकृत किया जा चुका है तथा इसमें गहनता से जांच की जा रही है, हर पहलू पर जांच की जा रही है। प्रकरण में जैसे ही कोई तथ्य सामने आएंगे सुसंगत कार्यवाही की जाएगी। অর্থাৎ স্বস্তির খবর হলো, বেলুনের ভিতরে কোনো টেকনিক্যাল ডিভাইস, বিস্ফোরক বা বিষাক্ত গ্যাস পাওয়া যায়নি। এটা কোনো তাৎক্ষণিক বিপদের কারণ নয়। তবে এখানেই তদন্ত শেষ হয়ে যাচ্ছে না, কারণ নিরাপত্তার ক্ষেত্রে ভেতরে কিছু নেই মানেই বিষয়টা হালকা এমনটা ধরা যায় না। বরং প্রশ্ন আরও গভীর হয়, যদি আজ কিছু না থাকে কাল থাকলে। এখন প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে, এই বেলুন সেখানে এলো কিভাবে? এয়ারফোর্স স্টেশন কোনো উন্মুক্ত মাঠ নয়, চারিদিকে উঁচু প্রাচীর, নজরদারি ক্যামেরা, সশস্ত্র প্রহরা। তাহলে কি দূর থেকে উড়ে এসেছে? বাতাসের গতিপথ কি এমন ছিল যে সেটা ভেসে ভেতরে ঢুকে পড়েছে? নাকি কাছাকাছি কোথা থেকে ইচ্ছে করে ছাড়া হয়েছিল? এখানে একটু হালকা কথা বলা যাক। সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে নানা রকম মন্তব্য শুরু হয়েছে। কেউ লিখেছেন ভিসা না পেয়ে বেলুন চড়ে এলো, কেউ আবার বলছেন নতুন লো কস্ট ফ্লাইট, সরাসরি এয়ারফোর্স স্টেশনে ল্যান্ডিং। কিন্তু হাসির আড়ালেও বাস্তবটা গুরুতর, কারণ দেশের সামরিক ঘাঁটির ভেতরে বিদেশি নামাঙ্কিত কোনো বস্তু পাওয়া গেলে তা কখনোই নিছক কৌতুকের বিষয় হতে পারে না। উল্লেখযোগ্য বিষয়, এই প্রথম নয়, এর আগেও সীমান্তবর্তী এলাকায় একই রকম বেলুন উদ্ধার হয়েছে। রাজস্থানের বিকানের, শ্রীগঙ্গানগর, এমনকি জম্মুতেও অতীতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লেখা বেলুন পাওয়া গিয়েছিল। অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো হিলিয়াম ভর্তি সাধারণ বেলুন ছিল, ভেতরে কিছু মেলেনি। তবু প্রতিবারই তদন্ত হয়েছে, কারণ পুনরাবৃত্তি মানেই কাকতালীয়, এমন ধরে নেওয়া যায় না। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এমন ঘটনাকে 3টে সম্ভাবনার দিক থেকে দেখা হয়। প্রথমত, এটা সম্পূর্ণ কাকতালীয়, কোনো অনুষ্ঠান বা বাজার থেকে কেনা বেলুন বাতাসে ভেসে এসে পড়েছে। দ্বিতীয়ত, এটা কোনো দুষ্টুমি বা শয়তানি, কেউ ইচ্ছে করে ছেড়েছে আলোড়ন তৈরি করতে। তৃতীয়ত, এটা একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা। কিভাবে একটা নিরীহ বস্তু সংবেদনশীল এলাকায় পৌঁছতে পারে সেটা যাচাই করা। আজকের দিনে প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে। ছোট ড্রোন, আবহাওয়া বেলুন, মাইক্রো ক্যামেরা সবই সহজলভ্য। যদিও এই ঘটনায় কোনো প্রযুক্তিগত যন্ত্র পাওয়া যায়নি, তবুও নিরাপত্তা সংস্থাগুলো ভবিষ্যতে ঝুঁকির কথা মাথায় রাখছে। কারণ নিরাপত্তা মানে শুধু বর্তমান হুমকি নয়, সম্ভাব্য হুমকির আগাম প্রস্তুতিও।
আগ্রা এয়ারফোর্স স্টেশন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে গুরুত্বপূর্ণ সামরিক পরিবহন এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়। ফলে এখানে পাওয়া প্রতিটা সন্দেহজনক বস্তু খুঁটিয়ে দেখা বাধ্যতামূলক। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আশেপাশে কোনো অনুষ্ঠান হয়েছিল কিনা সেদিকেও নজর দেওয়া হচ্ছে। বাতাসের দিক এবং গতিবেগের তথ্যও খতিয়ে দেখা হতে পারে। আরেকটা দিক হলো মনস্তাত্ত্বিক প্রভাব। কখনো কখনো কোনো বার্তা সরাসরি নয়, প্রতীকীভাবে পাঠানো হয়। একটি নাম, একটা লোগো, সেটাই যথেষ্ট আলোড়ন তৈরির জন্য। যদিও এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে এটা পরিকল্পিত বার্তা, তবুও সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো তদন্ত চলছে। এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। ভেতরে কিছু মেলেনি, এটা যেমন স্বস্তির খবর, তেমনি বেলুনটা কিভাবে সেখানে পৌঁছলো তার উত্তর না পাওয়া পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে। শেষ করার আগে আবার বলি, আপাত দৃষ্টিতে এটা একটা বেলুন, কিন্তু জায়গাটা সাধারণ নয়, নামটাও সাধারণ নয়, তাই ঘটনাটাও সাধারণভাবে দেখা হচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থার প্রতিটা স্তর পর্যালোচনা করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন কিছু ঢুকতে না পারে তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এটা উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা। আপাত দৃষ্টিতে খুব সাধারণ শুনতে হলেও জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলতেই হবে। ঘটনার কেন্দ্রে রয়েছে একটা বেলুন। ভাবছেন তো বেলুনের সঙ্গে জাতীয় নিরাপত্তার সম্পর্ক কোথায়? এই বেলুন কোনো জন্মদিনের পার্টির সাজসজ্জা নয়। এটা পাওয়া গেছে আগ্রা বিমান বাহিনীর একটা অত্যন্ত সংবেদনশীল ঘাঁটির টেকনিক্যাল এলাকায়। এই বেলুনের গায়ে স্পষ্ট লেখা ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। ঠিকই শুনেছেন, পাকিস্তানের জাতীয় বিমান সংস্থার নাম লেখা একটা সবুজ সাদা রঙের বিমান আকৃতির বেলুন উদ্ধার হয়েছে আগ্রা এয়ারফোর্স স্টেশনের ভেতর থেকে। আর ঘটনাটা সামনে আসতে স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসেছে নিরাপত্তা সংস্থাগুলো। 12 ফেব্রুয়ারি সকাল প্রায় 9টায় নিয়মিত কাজের সময় এয়ারফোর্স স্টেশনের টেকনিক্যাল এরিয়ায় কর্মীরা দেখতে পান প্লেনের আকৃতির একটা বেলুন পড়ে রয়েছে। জায়গাটা সাধারণ কোনো এলাকা নয়, এখানে সামরিক বিমান রাখা হয়, রক্ষণাবেক্ষণ হয়, প্রযুক্তিগত সরঞ্জাম থাকে। বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা এই এলাকায় বাইরের কোনো জিনিস প্রবেশ করাই কঠিন। সেখানে পাকিস্তানের নাম লেখা একটা বেলুন পাওয়া গেলে তা যে গুরুত্ব সহকারে দেখা হবে তাতে আশ্চর্যের কিচ্ছু নেই। বেলুনটা সবুজ এবং সাদা রঙের, তাতে ইংরেজির পাশাপাশি উর্দুতেও কিছু লেখা ছিল। আকার প্রায় 60 বাই 34 সেন্টিমিটার। তার সঙ্গে প্রায় 10 মিটার লম্বা সুতো বাঁধা ছিল। প্রাথমিকভাবে সেটাকে ঘিরে ফেলা হয়। বম্ব ডিসপোজাল টিম পরীক্ষা করে, তারপর সেটা বাজেয়াপ্ত করে থানায় হস্তান্তর করা হয়। শাহগঞ্জ থানায় এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমান বাহিনীর সবাই নিজ নিজ স্তরে তদন্ত শুরু করেছে। এ নিয়ে লোহামান্ডির এসএপি গৌরব সিং জানান, প্রাথমিক তদন্তে বেলুনের ভেতরে কোনো প্রযুক্তিগত ডিভাইস বা বিষাক্ত গ্যাস পাওয়া যায়নি। তদন্ত চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।